সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল সহ গোটা দেশের চিকিৎসক সমাজ তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। এক কথায় বলতে গেলে তিলোত্তমার পরিবারের পাশে গোটা মেডিকেল ফ্রেটার্নিটি। কিন্তু তিলোত্তমার সহপাঠীরা, মানে চেস্ট মেডিসিনের সহপাঠীরা, তারা কোথায়? প্রশ্নটা তুলে দিলেন তিলোত্তমার বাবা মাই। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। TV9 বাংলার কাছে আক্ষেপ যে সবাই পাশে থাকলেও ওই ব্যাচের সহপাঠীরা তারা কিন্তু দেখা করেননি। কেন? কোনো ভয় বা আতঙ্ক? যেখানে চিকিৎসক সমাজ তিলোত্তমার পাশে, তার পরিবারের পাশে, সেখানে কি কারণে সহপাঠীর এমন করুণ পরিণতির পরেও পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন না তার সহপাঠীরাই? এই চাপটা কোন দিক থেকে আসছিল? বিভিন্ন দিক থেকে, সেটা যে নির্দিষ্ট কলেজ কর্তৃপক্ষেরও চাপ ছিল। এবং কালকে আমার মেজো ভাই তো বলেছেই যে এটা আমার মাথায়ও ছিল না, সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কবে হয়েছিল? সেদিন 9 তারিখেই, 8-9 তারিখেই। 9 তারিখে সাদা কাগজে? হ্যাঁ, তখন আমরা বডি হসপিটালের ভেতরেই 14-15 জন ডাক্তার মিলে একবার চেষ্টা করেছি। ইভেন কালকে যখন আমরা আরজি করে গেছি, তো আমার মেয়ের যারা কো পিজিটি সেকেন্ড ইয়ার 10 জন, কেউ এসে আমাদের সঙ্গে একবার দেখাও করেনি। সহকর্মী চলে গেছে, আমরা সেখানে উপস্থিত, তাদের একবার মনে হলো না যে মা বাবার সঙ্গে একটু কথা বলে আসি? এটা একটা অদ্ভুত লাগছে। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আগেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা সরব হয়েছিলেন। এবার ডিসি নর্থের শাস্তির দাবিতে তারাই আবারও সুর চড়ালেন। পুলিশ কমিশনারের পদত্যাগ আমরা আগেই দাবি করেছিলাম। গত পরশুদিন যে নতুন তথ্যগুলো আমাদের সামনে এসেছে তার ভিত্তিতে আমরা ডিসি নর্থের যথাযথ শাস্তির দাবি করছি এবং পাশাপাশি এই দুইজনকেই তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছি। স্কুল চলাকালীন প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকদের মধ্যে ব্যাপক হাতাহাতি। কাটোয়া 2 নম্বর ব্লকের আউরিয়া চারুচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে কাটোয়া হাসপাতালে ভর্তি প্রধান শিক্ষক তাপস ঘোষ। ছুটির অনুমোদন নিয়ে এক শিক্ষক এবং শিক্ষিকার সঙ্গে বচসায় জড়ান প্রধান শিক্ষক। তার ফোন কেড়ে নেওয়ার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। দুপক্ষের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্কুলে পৌঁছে শিক্ষকদের তালাবন্দি করে রাখেন অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছে শিক্ষকদের উদ্ধার করে পুলিশ। আমি স্টাফ রুমে গেলে আমাকে স্টাফেদের সামনে এবং দরজা খোলা থাকায় ছাত্রছাত্রীরাও দেখতে পায়, তাদের সামনে আমাকে পরেশ দত্তবাবু এবং অমৃতা ব্যানার্জি কিল, চট, থাপ্পড় এসব মেরে আহত করেন। এবং তারা দুজনেই ওখানে যারা ছিলেন সহশিক্ষক, প্রত্যেকেই স্কুলে স্টাফ রুমে সহশিক্ষকরাই থাকেন। সিবিআই চেয়ে রাজভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। তিলোত্তমার দেহ উদ্ধারের দিন সেমিনার হলে ছিলেন অভিক দে। স্বাস্থ্য ভবনের 6 আগস্টের প্যারেড অর্ডারে লুকিয়ে রয়েছে রহস্য, দাবি বেঙ্গল IM এর। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। তিলোত্তমার হয়ে বিচারের দাবিতে গোটা বাংলা পথে নেমেছে। পিছিয়ে নেই টলিপাড়াও। কেউ রাত জেগে স্লোগান তুলে, কেউ সরকারি সম্মান ফিরিয়ে প্রতিবাদে সামিল হয়েছে। মুখ খুলেছেন দেব। তার মন্তব্য যে কন্যাদের রক্ষা করতে না পারলে রাজ্যের কন্যাশ্রী কিংবা কেন্দ্রের বেটি বাঁচাওয়ের মতো প্রকল্প অর্থহীন। তিলোত্তমা কাণ্ডের আবহে তৃণমূল সাংসদের এহেন মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। আরজি করে তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই ফুঁসছে গোটা বাংলা। আম জনতা থেকে বিরোধীরা, বাংলার নারীর নিরাপত্তা নিয়ে যখন সরব বিভিন্ন মহল, তখনই কন্যাশ্রী রূপশ্রী নিয়ে অভিনেতা সাংসদের মন্তব্য। এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের বেটিদেরকে না বাঁচাতে পারি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই কন্যাশ্রী রূপশ্রীর মতন প্রকল্প চালু হয়েছে। শাসক নেতারা বরাবর এইসব প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে সামনে রেখে তৃণমূল সাংসদের এহেন মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলেই মত রাজনীতির কারবারিদের। কন্যাশ্রীর সঙ্গে একে রিলেট করার কোনো মানে হয় না এবং তাকে এত ন্যারো অ্যাঙ্গেল থেকে দেখার কোনো মানে নেই। গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত মহিলারা পশ্চিমবঙ্গে স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে সুরক্ষা পাচ্ছে, স্বনির্ভরতা পাচ্ছে।
ফলে এর সঙ্গে কোনো বিচ্ছিন্ন সামাজিক ব্যাধির কোথাও কোনো সম্পর্ক নেই। উনি যে দলের আছেন সেই দলের অভ্যন্তরে উনি এই কথাগুলো বলুন, নিজেদের ইমেজ বাঁচিয়ে রাখার জন্য এই বক্তব্য রাখ। যদি ওনার সৎ সাহস থাকে তাহলে উনি বেরিয়ে আসুন। ধর্ষকদের মৃত্যুদণ্ড চেয়ে ইতিমধ্যে বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছে সরকার। অন্যদিকে দেবের দাবি, নারী নিগ্রহকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ব্যবস্থা করতে অবিলম্বে সর্বদল বৈঠক ডাকুক কেন্দ্র। তিলোত্তমা কাণ্ডে তৃণমূল ও বিরোধীদের তরজা চলছেই, সেই প্রসঙ্গ টেনেও দেবের আবেদন। সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে, আমরা টুইটার বা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে, আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে। এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না, এটা আমার দেশের ইস্যু। মানে এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত। এগুলো সমস্ত বিলম্বিত বোধোদয়, প্রত্যেকেই বুঝতে পারবে আস্তে আস্তে। 9 আগস্ট আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সময় গড়িয়েছে কিন্তু আওয়াজ কমেনি। তিলোত্তমার হয়ে বিচার চাইছেন সবাই, তাতে সামিল শাসক দলের নেতারাও। এর আগে মুখ খুলে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার অস্বস্তি বাড়ালেন লোকসভার সাংসদ দেব। TV9 বাংলা।